সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে। বাংলাদেশ এবং শ্রীলঙ্কার টেস্ট সিরিজ চলছে। ওই ম্যাচটা নিয়ে আমার দুই সহকর্মী মোহাম্মদ সাদমান এবং সৈয়দ সামি তারা কথা বলবেন। আমি একটু ভিন্ন টপিকে কথা বলতে চাই, ভিন্ন একটা বিষয় নিয়ে আলোচনা করা যেতে পারে। যেহেতু 19 তারিখ থেকে বা 19 তারিখে মেলবোর্নে অনুষ্ঠিত হবে বিগ ব্যাশের ড্রাফট। বিগ ব্যাশে নর্মালি বাংলাদেশের খুব বেশি ক্রিকেটার ড্রাফটে দুই একজন হয়তো থাকেন, কিন্তু কেউ আসলে দল পান না। আপনার যদি মনে থাকে, একমাত্র সাকিব আল হাসানই বিগ ব্যাশে বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন দুটো ভিন্ন মৌসুমে। একবার খেলেছিলেন মেলবোর্ন রেনেগেটসের হয়ে এবং আরেকটাবার খেলেছিলেন তিনি অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে। গতবার বিগ ব্যাশটা বাংলাদেশে বেশ আলোচিত হয়েছিল, তার একটা বড় কারণ ছিল রিশাদ হোসেন। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ড্রাফট থেকে রিশাদ হোসেন দল পেয়েছিলেন। হোয়াইট হারিকেন্স তাকে দলে নিয়েছিল। তখন খুব বেশি আলোচনা হচ্ছিল যে সবার একটা প্রত্যাশা ছিল যে যেহেতু ওই দলটার হেড হিসেবে বা প্রধান হিসেবে ছিলেন রিকি পন্টিং, তার অধীনে রিশাদ হোসেন খেলবেন, অনেক কিছু শিখবেন, জানবেন, ভবিষ্যতে সেটা কাজে লাগবে, এরকম একটা প্রত্যাশা সবার মাঝে ছিল। কিন্তু শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগের সাথে সূচির একটা সাংঘর্ষিকতা, পাশাপাশি অন্যান্য যে ব্যাপারগুলো ছিল সেটার কারণে কিন্তু খেলা হয়ে ওঠেনি। বাংলাদেশের জাতীয় দলের খেলা ছিল ওই 20 তারিখ পর্যন্ত। এটাও একটা বড় একটা কারণ ছিল। শেষ মুহূর্তে একটা ম্যাচ খেলতে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটাও তিনি যাননি। পরবর্তীতে রিশাদের সঙ্গে কথা বলে ওই আফগানিস্তান একজন চায়নাম্যান স্পিনারকে শেষ পর্যন্ত হোবার্ট হারিকেন্স নিয়েছিল। ওইবার যেহেতু খেলতে যাননি, আর রিশাদের কিন্তু এইবারও খেলার খুব বড় চান্স আছে। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন যে রিটেনে যদি তালিকাটা দেখেন যে কাদেরকে রিটেন করতে পারবে দলগুলো, সেইখানে কিন্তু হোবার্ট হারিকেন্সের রিটেন করতে পারবে এরকম একটা তালিকায় রিশাদ হোসেনের নাম আছে। এখন তারা রিটেন করবে কি করবে না সেটা এখনই বলা কঠিন, কারণ যেহেতু ওই 19 তারিখে ড্রাফটটা হবে তখন হয়তো আমরা একটা ক্লিয়ার ধারণা পাবো। রিশাদ হোসেন না, শুধু রিশাদ হোসেনের পাশাপাশি বাংলাদেশের আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে আমরা এবারে ড্রাফটে দেখব। তারা অনেকে হয়তো দল পেতেও পারেন, আবার নাও পেতে পারেন। কারা কারা আছেন সেটা আগে একটু জেনে নেই। যেটা রিশাদ হোসেনের পাশাপাশি মুস্তাফিজুর রহমান রয়েছেন, সবচেয়ে বড় নাম এই ড্রাফটে বাংলাদেশের। যদি আপনি ড্রাফটের তালিকাটা খোঁজেন সেখানে মুস্তাফিজ আছেন, তার পাশাপাশি মেহেদি হাসান মিরাজ আছেন, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদি, তানজিম হাসান সাকিব, শামীম হোসেন পাটোয়ারি, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, তাওহিদ হৃদয় এবং সৌম্য সরকার। এই মোট 11 জন ক্রিকেটার বাংলাদেশ থেকে আসেন, যেখানে ওই ড্রাফটে বিদেশি ক্রিকেটার যদি আপনি হিসাব করেন 440 জন ক্রিকেটার নিবন্ধন করেছেন, সেখানে বাংলাদেশের হচ্ছে 11 জন। এখন কথা হচ্ছে যে এই 11 জন থেকে বাংলাদেশ আসলে কে কে দল পেতে পারে, কারণ এদের কারোরই কিন্তু ওই বিগ ব্যাশ খেলার এখন পর্যন্ত অভিজ্ঞতা নেই। যেটা আমি শুরুতে বললাম যে শুধুমাত্র সাকিব আল হাসানই বাংলাদেশ থেকে বিগ ব্যাশ খেলতে পেরেছিলেন, সেটাও 2 মৌসুমে, খুব বেশি ম্যাচ না, খুব সম্ভবত 2টা মৌসুম মিলে 6 ম্যাচ তিনি খেলেছিলেন। এর বেশি তিনি খেলতে পারেন, যদিও তিনি রিপ্লেসমেন্ট হিসেবে খেলতে গিয়েছিলেন। আপনি যদি এই 11 জনকে একটু দেখার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনি ধরে নিতে পারেন যে 2-4 জন তো আছেন যাদেরকে আপনি নামগুলো দেওয়াই হয়েছে, তারা দিতে চাইছেন, সেই কারণে তাদের খুব বেশি সুযোগ নেই বলে যাবে। তাইজুল ইসলামের কথা বলতে পারেন, হাসান মাহমুদ খুব সম্ভবত নাও পেতে পারেন, আপনি তাওহিদ হৃদয়, সৌম্য সরকার, তাদেরকে বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে তাদের ক্যাটাগরি যদি আপনি চিন্তা করেন, সেখানে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে এই টাইপের ব্যাটসম্যান বা ক্রিকেটার অনেক বেশি আছে। সো এখান থেকে আসলে তাকে নেওয়ার কোনো খুব বেশি প্রয়োজন। মেহেদি হাসান মিরাজ না, আমার কাছে মনে হয় না যে মেহেদি হাসান মিরাজ দল পাবেন। তানজিদ হাসান তামিম তিনিও দল পাবেন বলে মনে হয় না। সেখানে তানজিম হাসান সাকিবের একটা সম্ভাবনা থাকতে পারে, যদি পেসারদের একটা আধিক্যতা। সেখানে আপনি বলতে পারেন যে হাসান মাহমুদ পাবে না, তানজিম হাসান সাকিব কেন পাবে? সেখানে পার্থক্যটা হচ্ছে যে হাসান মাহমুদ একটু টেস্ট ঘরানার পেসার, আর তানজিম হাসান সাকিব সে ওয়ানডে, টি20 এগুলো খুব ভালো খেলতে পারেন। তার অ্যাগ্রেশন বা অন্যান্য ব্যাপারগুলো আছে, বা আন্তর্জাতিক মঞ্চে বা বিশ্বকাপ বা এই টুর্নামেন্টগুলোতে তার যে বডি ল্যাঙ্গুয়েজগুলো সেটা হয়তো ইমপ্রেসিভ হতে পারে তাদের কাছে, কিন্তু দল পাবেই সেটা বলা যাবে না। সেক্ষেত্রে তার একটা চান্স থাকলেও থাকতে পারে। শামীম হোসেন পাটোয়ারি আমার কাছে মনে হয় না তিনিও দল পাবেন, কারণ তিনি বিগ ব্যাশের মতো টুর্নামেন্টে খেলতে হলে আপনাকে আরও বেশি প্রোফাইল ভারী ক্রিকেটার হতে হবে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি যে চান্সটা থাকবে সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমানের এবং রিশাদ হোসেনের। রিশাদ হোসেন যেহেতু ওই রিটেনের একটা চান্স আছে, হোবার্ট হারিকেন্স চাইলে
যদি ফুল সিজনের জন্য পায় সেক্ষেত্রে রিশাদকে হয়তো রিটেন করতে পারে, না হলে অন্য কেউ হয়তো অ্যাপ্রোচ বা ড্রাফট থেকে নিতে পারে। কিন্তু যেটা বলা যেতে পারে যে যদি পুরো মৌসুমের জন্য অ্যাভেলেবেল পাওয়া যায়, যদিও এখন পর্যন্ত সেখানে লেখা আছে যে তারা পুরো মৌসুমের জন্য অ্যাভেলেবেল আছেন বা এনওসি পাবেন বলে এরকম একটা ধারণা করা হচ্ছে, সেক্ষেত্রে মুস্তাফিজের চান্সটা অনেক বেশি। কারণ মুস্তাফিজ আপনি যদি বাংলাদেশের এখনকার প্রেক্ষাপটে চিন্তা করেন, সাকিব আল হাসানের পরে মুস্তাফিজই সবচেয়ে বড় পারফর্মার, ওয়ার্ল্ড ওয়াইড একটা বড় পরিচিত মুখ। আপনি তাসকিনকেও ধরতে পারেন, কিন্তু তাসকিনের ওই বাইরের দেশে খেলার আসলে খুব বেশি অভিজ্ঞতা নেই। মিনস হচ্ছে যে ফ্র্যাঞ্চাইজি লিগে খুব বেশি খেলার অভিজ্ঞতা নেই। তিনি লাস্ট গত বছর খুব সম্ভবত এলপিএলে তিনি খেলেছিলেন, কিন্তু খুব বেশি ভালো করেছিলেন সেটা কিন্তু বলা যাবে না। কিন্তু আপনি যদি মুস্তাফিজকে খেয়াল করেন, কিছুদিন আগেও তিনি আইপিএল খেললেন দিল্লি ক্যাপিটালস হয়ে, সেখানে বেশ ভালো পারফর্ম করেছেন। এর বাইরে তিনি এলপিএল খেলেছেন, পাকিস্তান সুপার লিগ তার খেলার অভিজ্ঞতা আছে। আপনি যদি ভাইডলেডি ব্লাস্টের কথা চিন্তা করেন, সেখানেও তিনি খেলেছেন সেই একদম ক্যারিয়ারের শুরুর দিকে। আইপিএলে তিনি অনেকগুলো দলের হয়ে খেলেছেন, দিল্লি, রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, এই চেন্নাই সুপার কিংস, এই বড় বড় দলের হয়ে তিনি বেশ কয়েকটা মৌসুম খেলেছেন। এবং তিনি যেহেতু একটা পেসার, ওয়ার্ল্ড ওয়াইড তার একটা রেকগনাইজেশন আছে, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এই 11 জন থেকে যদি বাংলাদেশের কেউ দল পায়, সেক্ষেত্রে এই দুটো নাম হতে পারে মুস্তাফিজুর রহমান এবং রিশাদ হোসেন। আগামী 19 জুন মেলবোর্নে ছেলেদের এবং মেয়েদের যে ড্রাফটটা হবে, সেখানে নিশ্চিতভাবেই বাংলাদেশের যারা সমর্থক আছেন তারা তাকিয়ে থাকবেন যে বাংলাদেশ থেকে কারা দল পাচ্ছেন। আমরাও আশা করব যে মুস্তাফিজ কিংবা রিশাদের কেউ একজন দল পাবেন এবং বিগ ব্যাশে খেলার মতো সুযোগ পাবেন। আপাতত ওই ড্রাফটের আগ পর্যন্ত আপনারা ভালো থাকতে হবে, কারণ আমরা ড্রাফট যেদিন হবে সেদিন নিশ্চিতভাবে আবার এই বিষয়টা নিয়ে কথা বলবো, কে দল পেলেন কে পেলেন না, এই ব্যাপারগুলো হয়তো আপনাদের জানানোর চেষ্টা করবো। আপাতত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকফ্রেঞ্জির সঙ্গে থাকুন।